হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে তো দেখা যাচ্ছে কমলিনীকে তো সবাই কথা শোনাচ্ছে। এখন চন্দ্র নতুনকে বলে, তুই যদি একটু কমলিনীকে বোঝাস তাহলে কমলিনী বুঝবে। চন্দ্র বলে, আমি তোর বন্ধু ছিলাম ঠিকই, তবে আমি অনেক বছর বিদেশে ছিলাম, তখন তুই বিয়ে করেছিস, তুই কি কি করেছিস, কারোর সাথে অ্যাফেয়ারে গেছিস কিনা, তাকে আবার বিয়ে করেছিস কিনা, সেই সমস্ত কিছু তো আমি আর জানি না, তাই আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো। এখন বুবলাই বলে, দেখেছো তো বাবা তোমার কেমন বন্ধু, দরকারের সময় তো তোমাকে সাহায্য করতে পারলো না। এখন নতুন বলে, বুবলাই পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, কথাটা জানিস? তোর বড় হওয়ার ক্ষেত্রে আমার হয়তো কিছু অবদান আছে, তবে শোন, আমি কিন্তু সব সময় এই অপমান সহ্য করব না। যদি তুই বেশি বাড়াবাড়ি করিস আমি কিন্তু তোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব, তাই সেই রকম কিছু করিস না, কারণ তোর নিজের জীবনটাই এলোমেলো, না তুই বিবাহিত জীবনে সুখে আছিস, না তোর কোনো কাজ আছে, তাই এইসব করে কোনো লাভ নেই। ঠিক সেই সময় সোহিনী তার মেয়েকে নিয়ে এসে হাজির হয়, কলিং বেল বাজায়, কুর্চি গিয়ে দরজা খোলে, সোহিনী ভেতরে ঢুকে আসে। চন্দ্রকে দেখে সোহিনী আর সোহিনীর মেয়ে অবাক হয়ে যায়। তার সোহিনীর মেয়ে বাপি বাপি করে চন্দ্রকে জড়িয়ে ধরে, সোহিনী চন্দ্র বলে ওঠে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চন্দ্র সোহিনীর সাথে একটা সুখে সংসার করছে, তাদের একটা মেয়েও আছে। সেটা বাবিল আর মিঠি বুঝে গেছে, বুবলাই না বুঝতে চাইলেও তারা কিন্তু ভালোভাবেই বুঝে গেছে। এরপর কমলিনী বলে ওঠে, ধর্মের কল বাতাসেও নয়। এখন চন্দ্র ভাবছে যে আমাকে অ্যাক্টিং করতে হবে, নাহলে তো ফেসে যাব। চন্দ্র বলে নাকি সোহিনী আর সোহিনীর মেয়েকে চেনে না, তবে তার আবছা মনে পড়ছে যে সোহিনীদের কাছে নাকি সে বন্দি ছিল, তাদের নাকি অনেক ইললিগাল প্রপার্টি ছিল, সেগুলো সিজ হয়েছিল, সেই জন্য নাকি ওরা চন্দ্রকে বন্দি করে রেখেছে। এইরকম অনেক গল্প সে শোনাচ্ছে এখন সবাইকে, কিন্তু কমলিনী বাবিল এরা কেউ আর বিশ্বাস করছে। এখন চন্দ্র আড়াল করে সোহিনীকে বলছে, আমার কিন্তু অনেক ঋণ আছে, তাই আমার এখানের অংশটা বুঝে নিতে হবে, তাই বলছি চুপ থাকো আর আমার সাথে সাথে অ্যাক্টিং করে চলো। সেইটাই নতুন দেখে ফেলে। নতুন তখন চন্দ্রকে বলে, তুই ওই মহিলার সাথে আলাদা কি কথা বলছিস, যা বলার সবার সামনে বল। চন্দ্র বলে, না আমি মহিলাটাকে বলছিলাম যে আমাকে ছেড়ে দিতে, কেন এরকম করছে, আমার সংসার নষ্ট করছে তাই। নতুন বলে, সেটা সবার সামনেই তো বলতে পারিস, আলাদা করে বলবার কি আছে। মিটিলও বলে, এই দেখছেন তো আঙ্কেল, আপনি নিজেই সবার কাছে সন্দেহজনক হয়ে উঠছেন, কেন এইসব কাজগুলো করছেন বলুন তো। কমলিনী এরপর সোহিনীর কাছ থেকে তার নামটা জানতে চায়, এরপর তার লেখা চিঠিটা সোহিনীর কাছে নিয়ে আসে। চন্দ্র তো তার আগেই বলে দিয়েছিল যে চিঠির লেখাটা তার নয়, সেটা যেন বলে। ঠিক সেই রকমই সোহিনী কমলিনীকে বলে, এটা আমার হ্যান্ডরাইটিং নয়। কমলিনী বলে, বেশ ভালো তো, আমি একটা প্যাড দিচ্ছি, সেখানে আপনি লিখুন, তাহলেই আমি বুঝে নেব। সোহিনী সেটাই লিখতে যায়, কোনো রকম লিখছে যাতে চিঠি লেখার সাথে না মেলে, না তাহলে তো এখানকার অংশ চন্দ্র পাবে না, তাদের হাতে টাকা পয়সা থাকবে না। তাই চন্দ্র সোহিনী দুজনে মিলেই অ্যাক্টিং শুরু করে দিয়েছে। এইদিকে বাবিল আর মিঠি বুঝতে পারে যে তাদের মা সত্যিকারই ঠকে যাচ্ছে, তাই তারা ভাবছে যে মায়ের পাশে দাঁড়ানোটাই হয়তো উচিত হবে, কিন্তু বুবলাইয়ের দ্বারা সেই সব হবে না। বুবলাই বলছে কোনটা বিশ্বাস কোনটা অবিশ্বাস, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, এইসব বলে যায়। এরপর সোহিনী বলে, উনি সত্যিকারই আমাদের কাছে ছিল, তাই উনি নিখোঁজ হয়ে গেছিল, ওনার খবর নেওয়াটা দরকার না, তাই ওনার খবর নিতে এসেছি। এইদিকে মিঠি সোহিনীর মেয়েকে ডেকে বলে, আচ্ছা তুমি যে এনাকে বাপি বললে, তাহলে কি সত্যি তোমার বাপি হয় ইনি? সোহিনী বলে, আরে বাবা, ওর বাবা তো নেই না, তাই চন্দ্রকে ও ছোট থেকে বাবা বলে জানে, তাই ওকে বাপি বলে ডেকে। এখন চন্দ্র সোহিনী এরকম তুমি তুমি করে কথা বলছে, সেটা কমলিনীর চোখে পড়ে। কমলিনী বলে, যদি সোহিনী তোমার কেউ নাই হয়, তাহলে তুমি 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 করে কথা বলছো কেন, আপনি করে কেন কথা বলছো না? বাবিলও সোহিনীকে বলে, প্রথমে আসার পরে তো আপনাকে দেখে মনে হয়নি যে ইনি আপনাদের বাড়ির আশ্রিত, তাহলে আপনি হঠাৎ এখন কথা ঘুরিয়ে দিচ্ছেন কেন? ওরা দুজনে অভিনয় করতে গিয়ে বাড়ির সবার কাছে ফেসে যাচ্ছে। কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে চিরসখা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।